दरबार मोहम्मद का करे ना हमें दे दो, करे ना हमें दे दो। जरे बोलो दरबार मोहम्मद का करे ना हमें दे दो, करे ना हमें दे दो। दरबार मोहम्मद का करीना हमें दे दो, करीना हमें दे दो। तुम सारा जहां ले लो, मदीना हमें दे दो। तुम सारा जहां ले लो, मदीना हमें दे दो। तुम ले लजगे चंपा गुलाब और चमेली, गुलाब और चमेली। तुम ले लजगे चंपा गुलाब और चमेली, गुलाब और चमेली। तुम ले लजगे चंपा गुलाब और चमेली, गुलाब और चमेली। दो पौंद मोहम्मद का पसीना हमें दे दो, पसीना हमें दे दो। दरबार मोहम्मद का करे ना हमें दे दो, करे ना हमें दे दो। नबी বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। এ জগৎবাসীরা তোমরা শুনে রাখো, এ জগৎবাসী তোমরা জেনে রাখো। আমার নবী বললেন যারা আমার রোজা মোবারককে দেখে নাই, আমার রোজা মোবারককে যারা জিয়ারত করে নাই, আমার নবী বললেন আমি নবী জানিয়ে দিলাম বলে জগৎবাসীরা তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো। আমার রোজা মোবারক যারা জিয়ারত করলো, আমার নবী বলেন ওই ব্যক্তির জন্য আমার শাফায়াত করা ওয়াজিব। আবার নবী বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার খাজে পাক তিনি বলেন আমি নবীর রোজা মোবারকায় আমি নবীর মহব্বতে দরুদ পড়ছিলাম। এ মুসলমান আমরা নবীর মহব্বতে আমরা দরুদ পড়ি, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর মহব্বতে যখন দুরূদ পড়ে আবার নবী বলেন যে ব্যক্তিরা একবার দুরূদ পড়ে আয় ফেরেশতার মাধ্যম দিয়ে আমার নবী পাকের রওজা মোবারকায় দুরূদ খানা পৌঁছে দেওয়া হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন একবার যখন পড়া হয় রওজা মোবারকায় পৌঁছে দেওয়া হয়, দ্বিতীয়বার যখন তেলাওয়াত করা হয় দুরূদ পড়া হয় আবার নবী বলেন ফেরেশতারা পৌঁছে দেয় আমার নবীর রওজা মোবারকায় পৌঁছে দেওয়া হয়। তিন মারতবা যে ব্যক্তিরা নবীর মহব্বতে দুরূদ পড়ে আবার নবী বলেন আমি নবী মদিনায় থাকি না, দুরূদ পড়নে ওয়ালার কাছে হাজির হয়ে যায়। এ মুসলমান আমার সোনামানি কিরাও এ জওয়ান যুবকেরা শোনো, আমার নবীর রওজা মোবারকায় জানো আমার খাজায়ে পাক তিনি যেন দুরূদে পাক পড়ে নাও। আমার নবী জান বলেন এ বেটা বলো তুমি জায়গায় কি করছো বলো। তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার রওজা মোবারকায় আমি জিয়ারত করি, জোরে বলো। তিনি বলেন বাবা তোমার নাম কি বলো। তিনি বলেন আমার নাম হলো মাইনুদ্দিন। আমার নবী বলেন বাবা তোমার নাম তো হলো মাইনুদ্দিন বলো।
তুমাইনুদ্দিন মানের নাম কি তোমার নামের মানেটা কি বলো তিনি বলেন বলে হুজুর আমার নামের মানে হলো দিন কা মদদ করনা দিনের খিদমত করাও আমার নবী বলছেন বাবা মাইনুদ্দিন বলো দিনের খিদমত করবে তো তুমি নবীর রোজাতে কি করো আবার নবী বলছেন বাবা ও মাইনুদ্দিন তোমাকে জায়গায় থাকলে হবে না ও মাইনুদ্দিন আল্লাহর তরফ থেকে তুমি চলে যাও হিন্দুস্তানের মাটিতে যে জায়গাতে মানুষেরা অন্ধকারে পড়ে আছে এ মুসলমান ভারতের বুকে আজকে জমিনের বুকে মুসলমান এ সোনামানিক জওয়ান যুবকেরা শোনো এ মুসলমানকে রাখা যাবে না এ মুসলমানকে আজকে রাখা যাবে না এই ভারতের বুকে বাবা শুনে যাও কোরআন জ্বালিয়ে দেওয়া হবে কোরআন পড়িয়ে দেওয়া হবে কোরআন পড়া মতো সহজ নয় ও বাবা তোমরা যদি হাজারো কোরআন পড়ায়া দাও আবার লক্ষ লক্ষ হাফেজে কোরআন সিনার মধ্যে ঢুকিয়ে রেখেছি আমার নবী বলে দিয়েছেন এই জগৎবাসীরা তোমরা শোনো আল ইলমু নূরুন জোরে বলো আবার নবী বলেন ইলম হলো এমন একটা জিনিস ইলম হলো দ্বীনের আলো জোরে বলো এমন একটা আলো বাবা এই আলো যদি আপনার আমার মধ্যে যদি হয়ে যায় আমার নবীর বিবি যিনি হলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন জগৎবাসীরা আমার নবী জানিয়ে দিয়েছেন আমার নবী বলে দিয়েছেন যারা ইলমের আলো নূর যারা নিল তাদের মধ্যে জান্নাতের আলো পৌঁছালো জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবা শোনাবানিও আমার খাজে পাক আমার নবী বলেন এ মাইনুদ্দিন বাবা তুমি যে আল্লাহর তরফ থেকে তুমি এনাম পেয়েছো এই এনাম তুমি নিয়ে যাও আর আমি নবী তোমাকে পুরস্কার দিলাম পুরস্কারটা কি হবে এই পুরস্কারটা হবে তুমি চলে যাও কোথায় যাবে আমি নবী তোমাকে ডিউটিটা লাগিয়ে দিলাম হিন্দুস্তানের জমিনে জোরে বলো হিন্দুস্তানের জমিনে চলে যাবে আর হিন্দুস্তানের জমিনে যাওয়ার পরে এ ভারতের বুকে তুমি যাবে আর যাওয়ার পরে তুমি কোরআনের আলো জ্বালিয়ে দেবে ইসলামের ডঙ্কা বাজায়া দেবে আর ইসলামের ডঙ্কা যখন বাজাবে ওই জায়গার মানুষেরা তোমাকে দেখে ইয়াতে রাসূল নবীর প্রেমিক নবীর দিওয়ানা তুমি যাবে আর যাওয়ার পরে তুমি পড়াবে মানুষকে জানাবে না আল্লাহর ভয় দেখাবে আল্লাহ ডর দেখাবে এক নবীর পরিচয় দিবে জোরে বলো আর আল্লাহর পরিচয় দিয়ে দেবে তুমি পড়বে বলে তোমরা পড়ো সঠিক পথ যদি তোমরা দেখতে চাও সঠিক আলো তোমরা যদি দেখতে চাও তাহলে তোমরা একটি ধর্মের মধ্যে আসো যে মন্ত্রটা পড়তে হবে এই মন্ত্র পড়লে পারে বাবা জান্নাতের রাস্তা পাওয়া যাবে ওই মন্ত্রটা হলো কি আমার আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজমিরে ডাকো না খাজা আজমিরে ডাকো না জোরে বলুন না সুবহানাল্লাহ আজমিরে ডাকো না খাজা আজমিরে ডাকো না আজমিরে ডাকো না খাজা আজমিরে ডাকো না মায়ের গর্ভে দিন খোদার জিকির করিলেন দুনিয়ায়
আসিয়াতে নে হাজার লাখা পাইলেন। জোরে বলো মায়ের গর্ভেতে তিনি খোদার জিকির করিলেন, দুনিয়ায় আসিয়াতে নে হাজার লাখা পাইলেন। বাবা আমার খাজা পাকের মায়ের নাম কি বলুন? হ্যাঁ কিনা মায়ের নাম জানেন? জি সুবহানাল্লাহ, জানেন না? কিনার বাবার নাম কি? হ্যাঁ জি সুবহানাল্লাহ, গিয়াসউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি। আর মায়ের নাম ছিল মাহে নূর। জোরে বলুন মাহে নূর। এই নূর বিবি তিনি বলেছিলেন যে আমার পেটে যখন সন্তান ছিল, ও মা জননীরা তোমরা ভালো করে শোনো মা, তোমার পেটে যখন সন্তান থাকবে তখন খবরদার আজকাল ডিজিটাল জামানার মতো যদি তোমরা সিরিয়াল নিয়ে মোবাইল নিয়ে যদি ব্যস্ত হও, টিকটক নিয়ে যদি ব্যস্ত হও, তো দেখবেন তোমার সন্তানটা আসার পরে টিকটকের মতন লাফালাফি করবে। করবে না? করবে না? হ্যাঁ করবে। আর তুমি যদি আল্লাহ ওয়ালি হয়ে যাও, নামাজি যদি হয়ে যাও, মাহে নূরের মতন যদি হয়ে যাও, তবে তোমার পেট থেকে আল্লাহর ওলি সন্তান জন্ম নিবে। জোরে বলুন। তুমি যদি একটু আদর্শবাণী যদি হয়ে যাও, নিশ্চয়ই তোমার সন্তানটা আলেমে দ্বীন হবে, নচেত হাফেজে কোরআন হবে। জোরে বলে আমরা চাই না বাপ যে আমার ছেলেটা হাফেজে কোরআন হোক, আমার ছেলেটা আলেমে দ্বীন হোক। আমরা চাই না? চাই না বাবা? চাই। সুবহানাল্লাহ। তো মাহে নূর তিনি বলতেন যে আমার পেটে যখন সন্তান ছিল তখন দেখতাম নির্জম রাত্রিতে আল্লাহ 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 জিকির আসতো। জোরে বলুন আল্লাহ আল্লাহ জিকির শোনা যেত। তো জিকির যখন শোনা যেত তো সুবহানাল্লাহ কোন মানুষকে দেখতে পাওয়া যেত না, মানুষের মতন আওয়াজ আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির পাওয়া যেত। এ বাবা মাহে নূর বিবি তিনি বুঝে নিয়েছেন যে সুবহানাল্লাহ যে আমার পেটে একটা সন্তান আছে, এই সন্তান পরেশগারী সন্তান। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবা তাই কবি বলছেন মায়ের গর্ভেতে তিনি খোদার জিকির করিলেন, দুনিয়ায় আসিয়া তিনি হাজার লাখা পাইলেন। তাই তো জগৎ বাসে তোমারি দিওয়ানা, আজমিরে ডাকনা খাজা, আজমিরে ডাকনা, আজমিরে ডাকনা খাজা, আজমিরে ডাকনা। জয় পাল জগি যখন জাত ছাড়িল, খাজা পাকের খড়ম গিয়ে পেটে পেটে আনিল। জোরে বলুন বাবা। গজলের মাধ্যম দিয়ে বললাম একটু জীবনীটা সামনে নিয়ে যাব। কবি বলেন নাও, কবি কি বলতেছেন গজলের মাধ্যমে? কবি বলেন নাও জয় পাল্লা জগি যখন জাত ছাড়িল, খাজা পাকের খড়ম গিয়ে পেটে পেটে আনিল। হাই রে জাল জগে, হাই পাল জগে, জাদু চলে না, আজমিরে ডাকনা খাজা, আজমিরে ডাকনা। हमरा जे তোমার দেওয়ানা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু
দহর জবাব সেনে কালো পাক নামে মোহাম্মদ হরদম জবাব সেনি কালো শাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবার নবী বলছেন বেটা মেহনতদের এই জায়গাতে থাকলে হবে না বেটা, তুমি চলে যাও। কোথায় যাবে? তুমি হিন্দুস্তানের বুকে চলে যাও, হিন্দুস্তানের জমিনে তুমি চলে যাও। ওই জায়গায় অন্ধকারে পড়ে আছে, ও বাবা তুমি যাবে আর ইসলামের আলো জ্বালায়া দেবে। আবার নবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি তো জানি না নবী, আমি জেনে না হিন্দুস্তানের রাস্তা জেনে নাও। আবার নবী বলেন নাও, বলে মাইনুদ্দিন নাও, আমি নবী জানিয়ে দিয়েছি তুমি বের হয়ে যাও, তুমি নবীর শিলায় হিন্দুস্তান পৌঁছে যাবে। জোরে বলো না এ বাবা লম্বা আলোচনাও আগে চলুন বাবা, এই জন্য বলি আবার শোনা মানে আমার খাজা পাক আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহি আলাইহি আবার নবীর দরবার থেকে তিনি চলতে আরম্ভ করলেন। রাস্তায় অনেক আলোচনা আছে বাবা, আমার খাজা পাক বনবিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এর তিনি দরবারে তিনি ছিলেন বাবা। ওইখান থেকে অনেকগুলো তিনি মুরিদ হয়েছিলেন বাবা। আমার খাজা পাকের কাছে একজন মুরিদ হয়েছিলেন যার নাম শোনা যায় কিতাবের মধ্যে বাবা সুবহানাল্লাহ ফখরুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি জোরে বলো এ আবার শোনা মানে তিনি বলেন নবী যখন পাকিস্তান হয়ে আমি লগর হয়ে যখন পাকিস্তান পাড়ি দিয়ে বাবা, আবার নবী যখন আতে রাসূল খাজা পাক তিনি যখন ভারতের জমিনে এসেছিলেন ও বাবা আমার খাজা পাকের সঙ্গে অনেকগুলো মানুষ সঙ্গে এসেছিলেন। ও সোনামানি আমার খাজা পাকের সঙ্গে যখন এসে আমার খাতে রাসূল তিন খাজা পাক আমার মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন এসে বাবা এক জায়গাতে ডেরা লাগালেন, ওই জায়গায় ডেরা লাগিয়ে বলে দিলেন ও বাবা তোমরা যারা আমার সঙ্গে এসেছো তোমরা এই জায়গাতে ডেরা লাগিয়ে নাও, যখন নামাজের রক্তের সময় হবে ওই যে দেখতে পাওয়া যায় একটা সাগর দেখা যায়, ওই সাগরের পানি তোমরা উঠায়া নিও, তোমরা গোসল বানাবে, তোমরা গুজু বানাবে, ও বাবা তোমরা গুজু বানাও আল্লাহর ইবাদত করবে। জোরে বলো বাবা। সবাই বলেন খাজা মাইনুদ্দিন চিশতি ফকির ছিলেন, বলে না বলে আছে না এরকম মানুষ আছে না নাই বাবা? বাপ শুনুন, আল্লাহ যারা দিওয়ানা হয়ে যায়, আল্লাহর যারা দিওয়ানা হয়ে যায়, নবীর আশিক হয়ে যায়, তারা আল্লাহর ফকির হয়ে যায়। জোরে বলুন, তাদের দুনিয়ার কোন সম্পদের প্রয়োজন হয় না, দরকার হয় দরকার হয় না। ফকির দুই প্রকারের হয়, এক প্রকার হলো আল্লাহর ফকির আর একটি হলো ফিকির, যেটা হয় দুনিয়ার বললেন দুনিয়ার ফিকির। এক ফকির আর ফিকির, ফিকির আলাদা ফকির হচ্ছে আলাদা, তাই না? বাপ আল্লাহর ফকির যারা হয় সুবহানাল্লাহ তিনারা আল্লাহর ইবাদত কাজা করে না। জোরে বলেন আল্লাহর ইবাদত কাজা করে। আল্লাহর কোরআন কি বলেছেন? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় আমি আল্লাহ মুসলমানের জন্য নির্ধারিত সময়ে আমি আল্লাহ পাক নামাজকে ফরজ করেছি। জোরে বলুন নামাজকে ফরজ করে দিয়েছি। আমার সোনা মানিক ওগো আমার মা জননীরা, একটি আমলের কথা বলি বাপ সুবহানাল্লাহ। আল্লাহর ওলি পাওয়া যায়, হযরতে আলী না হলে ওলি পাওয়া যাবে না। জোরে বলুন। আর আল্লাহর ওলি যিনি হলেন আলী, তিনি কে? তিনি কে বলেন? তিনি হলেন আমার নবীর
জামাই, জোরে বলো। আমার নবীর যিনি চাচাতো ভাই ছিলেন, আর আরেক দিয়ে আমার নবীর সাহাবী, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর তো সাহাবী এ বাবা, আমার হযরতে আলী ছিলেন শেরে খোদা, আল্লাহর পাক, জোরে বলেন। আমার নবী টাইটেল দিয়েছেন, আর আমার নবী হলেন আমার নবী মুস্তাফা। তিনি বলেছেন হযরতে আলীকে যারা ভালোবাসলো তারা আমাকে ভালোবাসলো, জোরে বলুন। আর হযরতে আলী বলেছেন যারা ইমামে হাসান হোসাইনকে ভালোবাসলো তারা আমাকে ভালোবাসলো, জোরে বলুন। আর বাবা এইরকম ভাবে চিশতিয়া তরিকার এই আল্লাহর ওলি চলে আসছেন। আমার হোসাইনে পাক তিনি বলেছেন যে সুবহানাল্লাহ, আমার জাইনাল আবেদিন থাকবেন, আর জাইনাল আবেদিন থেকে সমস্ত আউলিয়া তৈরি হবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। এ সেনামানি কামার, সুবহানাল্লাহ। জাইনাল আবেদিনকে যদি মানো সমস্ত আল্লাহর ওলিকে মানা হবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবা হযরতে আলীকে মানেন তো নবীকে মহব্বত করা হবে। আমার নবী বলেছেন নবীর মহব্বত যদি হয়ে যায় তো আল্লাহর মহব্বত হয়ে যাবে, জোরে বলেন। আল্লাহর মহব্বত হয়ে যাবে। আল্লাহর মহব্বত যদি হয়ে যায় তুমি জান্নাত ওয়ালা হয়ে যাবে, জোরে বলুন। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি চিঠি পৌঁছে দিয়ার যায়, জোরে বলুন। আমি লিখিব চিঠি দেব তোমায়, চিঠি পৌঁছে দিয়ার যায়। আমরা এই জায়গাতে বসে নামাজের পাটিতে বসে বসে যদি নবীর প্রতি আমরা চিঠি লিখি, ওগো নবী আপনি আপনার হলাম আমি উম্মতি, জোরে বলুন না সুবহানাল্লাহ। তো নবীর উম্মতি যারা হবে তাদের নামাজ কাজা হবে বাপ, নামাজ কাজা হবে? নামাজ কাজা তাদের হবে না যারা নবীর উম্মতি দাবি করবেন। আল্লাহ পাক বলেছেন আমার বান্দারা আমার ইবাদত তারা কাজা করবে না, জোরে বলেন না সুবহানাল্লাহ।